কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয়, রে কোরআন, ও কোরআন, কোরআনকে আমরা প্রশ্ন করতে পারি, কোরআন তুমি দুনিয়ার বুকে কিভাবে এসেছো? কোরআন তুমি কি কারণে এসেছো? কোরআন তুমি কোথায় থেকে এসেছো? এই কোরআন তুমি কি কারণে এসেছো? কথা বলেন ঠিক কিনা? এইভাবে কোরআনকে প্রশ্ন করে যদি বলা হয়, রে কোরআন তোমার নাম কি? এবার কোরআন উত্তর দেয়, বাল হুয়া কুরআনুন মাজিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করে বলা হলো, রে কোরআন এই দুনিয়ার বুকে তুমি আসার আগে এই কোরআন তুমি কোথায় ছিল? এবার কোরআনের জবাব দেয়, লাউহিল মাহফুজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দুনিয়ার বুকে আসার আগে আল্লাহ তাআলা কোথায় রেখেছিলেন? লাউহে মাহফুজে। এইভাবে কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয়, কোরআন এই দুনিয়ার বুকে তুমি কি কারণে এসেছো? এবার কোরআন জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এসেছি মানব জাতির হেদায়েতের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয়, কোরআন এই কোরআন তুমি কখন এসেছো? এবার কোরআন জবাব দেয়, তুমি রাতে এসেছো না দিনে এসেছো? এবার কোরআন জবাব দেয়, তুমি কোন মাসে এসেছো? এবার কোরআন জবাব দেয়, রমাদান আল মুবারক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদান আল রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআন মানব জাতিকে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করে বলা হলো, কোরআন এই কোরআন তুমি কোন রজনীর দিন এসেছো? এবার কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয়, কোরআন তুমি কোন রজনীতে এসেছো? এবার কোরআন জবাবের উত্তর দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি শবে কদরের রজনীতে এসেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি শবে কদরের রজনীতে এসেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার রজনীটার দাম কি? আল্লাহ তাআলা শবে কদরের রজনীতে এই কোরআন আমাদের মাঝে পাঠিয়েছেন। এবার কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয়, শবে কদরের রজনীতে দাম কি? এবার প্রশ্ন করে বলা হয়, এই কোরআন হলো মহান আল্লাহ তাআলা দেওয়া সব চাইতে দামি সম্পদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয়, হে কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো? এবার কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয়, কোরআন এই দুনিয়ার বুকে তুমি কিভাবে অবতীর্ণ হয়েছে? কার উপর অবতীর্ণ হয়েছো? এবার কোরআন মানব জাতিকে বলতে থাকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করে বলা হলো, কোরআন এই দুনিয়ার বুকে তুমি কি কারণে এসেছো? এবার কোরআন উত্তর দেয়, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আমি একমাত্র
একমাত্র ঈমানদার পরহেজগার মুত্তাকি বান্দাদের জন্যই এই কোরআন আমি দুনিয়ার বুকে এসেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় কোরআন, এই কোরআন তুমি কিভাবে দুনিয়ার বুকে মানব জাতির জন্য এসেছো, এবার কোরআন উত্তর দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কোরআন আমি এনায়েত করেছি, এই দুনিয়ার বুকে পাঠিয়েছি মানব জাতির মুস্তাকিম সরল পথ প্রদর্শনের জন্য। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআন সর্বোপরি আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের বয়স কত? এবার কোরআন অনুযায়ী কোরআন আমাদেরকে জবাব দেয় কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর বুকে হাজার রকমের বই বের হয়েছে। এই পৃথিবীর বুকে কত ধরনের বই বয়ে রয়েছে, বাংলা বই, ইংরেজি বই, হিন্দি বই, কত ধরনের বই বয়ে রয়েছে। সবকিছুর আসল বিজ্ঞান হলে এই পবিত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের উপর আর কোন কিতাব আছে? এই কোরআনের উপর আর কোন কিতাব আছে? কোরআনের উপর আর কোন কিতাব এই পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কোন কিতাব এই পৃথিবীর বুকে আসবে। এই কোরআনের ভিতর বিন্দু পরিমাণও ভুল নাই। এই কোরআনকে ভুল ধরার জন্য কত বিজ্ঞানী চেষ্টা করেছেন, বরঞ্চ তারা ভুল ধরানোর চেষ্টা করেছে, বরঞ্চ তারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতে ঘোষণা করিয়া দিলেন, যালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বাকারার ভিতর বলেন, এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ ভুল নাই। শুধু তাই নয়, এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের ভিতর কোনো প্রকার সন্দেহ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতর যারা ভুল ধরতে এসেছে, বরঞ্চ তারা হিন্দু ছিল, হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, কোরআন অনুযায়ী তুমি যদি চলতে পারো, এই কোরআন দিয়ে যদি তুমি অনুসরণ করতে পারো, কোরআন দিয়ে যদি পরিবার গঠন করতে পারো, কোরআন দিয়ে যদি তুমি সমাজ গঠন করতে পারো, কোরআন দিয়ে যদি গ্রাম নিয়ে চলতে পারো, এই কোরআন দিয়ে যদি দেশ গঠন করতে পারো, সংসদ গঠন করতে পারো, ওই পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, আমার আপনার ব্যক্তিগত জীবনে বিন্দু পরিমাণ মারামারি, হানাহানি, কাটাকাটি থাকতে পারে না, পারে না, পারে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআন আছে বলে আজ পৃথিবীটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে বলে পৃথিবীটা সুন্দর। কোরআন আছে বলে আজ আমার আপনার সমাজ জীবনটা সুন্দর। কোরআনের আইন আছে বলে আজ আমার দেশের সম্পদটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি আমার আপনার ভিতরে না থাকতো, আমি আপনি চলতে পারতাম না। কোরআনের আইন যদি আজ পৃথিবীর ভিতরে না থাকতো, পৃথিবী চলতো না। কোরআনের আইন যদি এই বাংলাদেশের ভিতরে না থাকতো, বাংলাদেশ চলতো না। কোরআনের আইন দিয়ে যদি এই সংসদ যদি না চলে, সংসদ কখনো চলতো না। কথা বলেন ঠিক কিনা? জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা সূরা আর-রহমানের ভিতর মানব জাতিকে আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন
আমি মানব জাতির জন্য সৃষ্টি করেছি। আর রহমান, মহান আল্লাহ তাআলা স্বয়ং আর রহমান। আল্লামাল কুরআন, পাঠিয়েছি কুরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। আল্লাহ মাহুল বায়ান, জোরে জোরে বলেন। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, কোরআন আইন যদি পৃথিবীর ভিতরে না থাকতো, পৃথিবীটা চলতো না? চলতো। কোরআনের আইন যদি সমাজের ভিতরে না থাকতো, সমাজ চলতো? কোরআনের আইন যদি আমার আপনার ভিতরে না থাকতো, আমি আপনি চলতে পারতাম? কোরআনের আইন যদি পরিবারের ভিতরে না থাকতো, পরিবার চলতো? এই কারণে সর্ব অবস্থায় কোরআনের আইন দরকার। কথা বলেন ঠিক কিনা? সর্ব অবস্থায় কোরআনের আইনটা দরকার। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, কোরআন দিয়ে যদি আমি আপনি জীবন গঠন করতে পারি, কোরআন দিয়ে যদি আমি আপনি পরিবার গঠন করতে পারি, আশা করা যায় পরিবারের ভিতর, সমাজের ভিতর, রাষ্ট্রের ভিতর বিন্দু পরিমাণও মারামারি, হানাহানি, কাটাকাটি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই কারণে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আরজ করে দিলেন, ইয়াসিন আল কুরআনিল হাকিম লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো আমার আপনার জীবনের আসল সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে আপনি হাজার রকমের বই বের হয়েছে, কোন বই পড়ে আপনি কোন একা আনার সওয়াব পাবেন না। বরঞ্চ এই কোরআন দিয়ে আপনি যদি 1 মিনিটও পড়েন, বরঞ্চ হাজার হাজার ডবল সওয়াব আল্লাহ তাআলা মানব জাতিকে দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, প্রত্যেক জিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যুর ভাই কোনো গ্যারান্টি নাই রে বাজান, ওই মৃত্যুর ভাই কোনো গ্যারান্টি নাই। এই পৃথিবীর বুকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী চলে গেছেন, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোটিপতি চলে গেছেন, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত লাখ সাহেব চলে গেছেন, কত বিজ্ঞানী কত ভাবে চেষ্টা করেছে এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কত বিজ্ঞানী মানুষের দেহটা কেটে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কতভাবে চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোন বিজ্ঞানী এই মৃত্যুর চিকিৎসাটা কেউ বের করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর চিকিৎসা একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? এই মৃত্যুর চিকিৎসা একমাত্র আল্লাহর হাতে। কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, মৃত্যুর হাজার চেষ্টা করেও এই মৃত্যুর হাত থেকে দুনিয়ার বুকে কেউ বের করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী বের হয়েছে, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোটিপতি চেষ্টা করেছেন, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত ধরনের ওষুধ বের হয়েছে, কিন্তু কোন ওষুধ মৃত্যুকে চিকিৎসা করাতে পারে নাই, কোন বিজ্ঞানী মৃত্যুকে চিকিৎসা করাতে পারে নাই, কোন লাখ সাহেব মৃত্যুকে চিকিৎসা করাতে পারে নাই। আর মানে বোঝা গেল এই মৃত্যুর হাত স্বয়ং মহান আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, ও আজরাইল, যাও যাও যাও, এই মৃত্যুর দায়ভারটা আমি তোমার হাতে তুলে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ, এই মৃত্যুর দায়ভারটা যেহেতু আপনি আমার হাতে তুলে দিয়ে দিলেন। এবার আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে বলতে থাকে, আমি আজরাইল, আজ থেকে আমার কাছ থেকে কেউ রেহাই পেতে পারে না, আজ থেকে আমার কাছে কেউ রেহাই পেতে পারে না। ওই
ওই ব্যক্তি যদি হাজার কোটিপতি হয়, লাখ সাহেব হয়, আমি আজরাইল আলাইহিস সালাম 1 সেকেন্ডের জন্য মৃত্যুর জন্য কখনো পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, এই দুনিয়ার বুকে আপনি যদি কোনো অন্যায় কাজ করেন, এক দেশ থেকে পারলে আপনি আরেক দেশে পলাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, এই পৃথিবীর বুকে তুমি যদি 7 সমুদ্রের ভিতর যদি থাকো, 7 আসমানের ভিতরেও যদি থাকো, তবুও মৃত্যু আজরাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে 1 সেকেন্ডের জন্য নিতে পরোয়া বোধ করি না। কথা বলেন ঠিক কিনা? ওই আজরাইল আলাইহিস সালাম কি বলতে থাকে, হে আজরাইল, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিলাম, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিলাম, দুনিয়ার বুকে আপনি টাকার বিনিময়ে চাকরি পেতে পারেন, ঘুষ দিয়ে আপনি চাকরি পাইতে পারেন, ঘুষ দিয়ে আপনি বড় বড় নেতা হইতে পারেন, ঘুষ দিয়ে আপনি বাংলার এমপি মন্ত্রী হইতে পারেন, কিন্তু ঘুষ দিয়ে আপনি কখনোই 1 সেকেন্ডের জন্য আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে রেহাই পেতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? ঘুষ দিয়ে আপনি আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে কখনো 1 সেকেন্ডের জন্য রেহাই পেতে পারেন? এই কারণে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, আজরাইল, মানুষের যখন মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে বলতে থাকে, আমি কোনো টাকা মানি না, আমি কোনো লাট সাহেব মানি না, আমি কোনো কোটিপতি মানি না, আমি কোনো এমপি মন্ত্রী চেয়ার মেম্বার পর্যন্ত মানি না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম যদি চেয়ারম্যান মেম্বার মানতো, আজরাইল আলাইহিস সালাম যদি কোটিপতি মানতো, আজরাইল আলাইহিস সালামকে 10 কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে বলতে পারতাম, হে আজরাইল, আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব, তার বিনিময়ে তুমি যদি আরো 10টা বছর দুনিয়ার বুকে বেঁচে রাখতা, ইস, আমি বড়ই খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? আর মানে বোঝা গেল আজরাইল আলাইহিস সালাম কিন্তু ঘুষ খায় না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম কিন্তু ঘুষ খায় না। আজরাইল আলাইহিস সালামকে যদি ঘুষ দেওয়া যায় তো কত টাকা লাগবে? এই নাও বান্ডিল বান্ডিল টাকা, আমার 10 তলা বিল্ডিং আছে, তোমাকে দিয়ে দিব, তার বিনিময়ে তুমি যদি আমাকে আপনাকে দুনিয়ার বুকে আরো 10টা বেঁচে রাখতা, আমি বড়ই খুশি হয়ে যাইতাম। এই কারণে আমাদেরকে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রিপারেশনটা গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর প্রিপারেশনটা যদি আমি আপনি দুনিয়া জগৎ হইতেই নিয়ে যেতে পারি, ওই আজরাইল আলাইহিস সালাম যে কোনো সময় আমার আপনার মাঝে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে ভালোভাবে লেখাপড়া না করলে যেমন ভালো ছাত্র হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে ভালোভাবে লেখাপড়া না করলে যেমন ভালো ছাত্র হওয়া যায় না, তেমনি ভাবে আমি আপনি যদি মৃত্যুর প্রিপারেশনটা না নিয়ে দিতে পারি, ওই কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভালো ছাত্র না হইলে যেমন ভালো রেজাল্ট পাওয়া যায় না, তেমনি ভাবে মৃত্যুর প্রিপারেশনটা যদি আমি আপনি দুনিয়া জগৎ হইতে না নিয়ে যেতে পারি, তাহলে কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আমরা চাকরি বাকরির জন্য কত ধরনের পরীক্ষা দেই। কখনো কি চিন্তা করছেন আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে? এই দুনিয়ার বুকে আমি আপনি জবাবদিহি করার জন্য কত ধরনের আদালত ব্যবহার করা লাগে। মায়ের আদালত, সমাজের আদালত, ব্যাংকের আদালত, বিশ্বের আদালত, কত ধরনের আদালত ব্যবহার করা লাগে। কখনো কি একটু চিন্তা করে দেখেছেন মহান আল্লাহ তাআলার আদালতে আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে? কখনো কি আমরা চিন্তা করি? কখনো কি আমরা মৃত্যুর ভয় করি? আমরা কিন্তু কেউ কখনো মৃত্যুর ভয়টা করি না। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আমার আপনার ভিতর যদি মৃত্যুর ভয়টাই থাকতো, আমি আপনি কখনো ঘুষ খেতাম না। আমার আপনার ভিতর যদি মৃত্যুর ভয় থাকে, আমাকে আপনাকে কখনো অন্যায় কাজ করতাম না। আমার আপনার ভিতর যদি মৃত্যুর ভয় থাকে, আমার দ্বারা কখনো হারাম কাজ সম্ভব নয়। আমার আপনার ভিতর যদি মৃত্যুর ভয় থাকে, আমি আপনি কখনো নামাজ ছাড়তাম না। আমার আপনার ভিতর যদি মৃত্যুর ভয় থাকে, আমি আপনি কখনো কোরআন ছাড়তাম না। আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয়
কখনো আল্লাহকে ছাড়তাম না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর ভয় নাই বলেই আজ মসজিদের ভিতর লোকজন দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর ভয় নাই বলেই মসজিদের ভিতর লোকজন দেখা যায় না, ইমাম সাহেব দেখা যায় না। মৃত্যুর ভয় নাই বলেই ঘুষের সাথে আমি আপনি লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, ওই কবর জগতের আদালতের প্রিপারেশন যদি আমি আপনি নিয়ে যেতে পারি, কবর জগৎটা আমার আপনার জন্য স্থান সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, যেই কবরের ভিতর আলো বাতাসের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান। কথা বলেন ঠিক কিনা? কবর জগৎ অত্যন্ত ভয়াবহ জায়গা হয়ে যাবে রে বাজান। যেই কবরের ভিতর ঘর আছে, দরজা নাই, মানুষ আছে, তার কোনো কথাই নাই, জায়গাটির নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আমরা কত ধরনের জিনিস ব্যবহার করি। শীতের জন্য আমরা কত ধরনের ন্যাপ, খাতা, তোষক, বালিশ ব্যবহার করি। শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কত ধরনের জামা কাপড় ব্যবহার করি। এই গরমের হাত থেকে, লাইটের হাত থেকে ঘরকে আলোকিত করার জন্য লাইট ব্যবহার করি। কিন্তু ওই কবরের ভিতর কোনো আলো থাকবে না, কোনো বালিশ থাকবে না, কোনো ন্যাপ থাকবে না, কোনো তোষক থাকবে না। শুধুমাত্র আমার আপনার নিত দেহটা হয়ে পড়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে হাদিস শরীফে বর্ণিত আছে, ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবে, এবার মুমূর্ষু ব্যক্তিটার সাথে আজরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথন হয়ে যায়। এবার মানুষ ওই মুমূর্ষু ব্যক্তির সাথে যখন আজরাইল আলাইহিস সালাম বলতে থাকে, তুমি কে? এবার আজরাইল আলাইহিস সালাম ওই মুমূর্ষু ব্যক্তিটাকে বলতে থাকে, আমি আজরাইল আলাইহিস সালাম, আজ আমি তোমার জানটা কবজ করতে এসেছি। এবার মুমূর্ষু ব্যক্তি ওই আজরাইল আলাইহিস সালামকে বলতে থাকে, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না রে বাজান, তুমি এখানে কিসের জন্য এসেছো? এবার মুমূর্ষু ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে বলতে থাকে, তুমি কি আমার দুনিয়ার বুকে মা বাবা আত্মীয় স্বজনকে নিয়েছিলে? এবার মুমূর্ষু ব্যক্তি এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাম মুমূর্ষু ব্যক্তিকে বলতে থাকে, হ্যাঁ, দুনিয়ার বুকে তোমার যে বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, একমাত্র আমি ওই সমস্ত পাড়া প্রতিবেশীকে আমি আজরাইল আলাইহিস সালাম কবর জগতের জন্য নিয়ে গেছি। এবার মুমূর্ষু ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে বলতে থাকে, ইস, আজ আমার জীবনের শেষ দিন। কথা বলেন ঠিক কিনা? আজ আমার আপনার জীবনের শেষ দিন। এই দুনিয়ার বুকে আমি আর কোনোদিনও আসতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এবার আজরাইল আলাইহিস সালাম ওই মুমূর্ষু ব্যক্তিকে বলতে থাকেন, তুমি যদি 7 সমুদ্রের ভিতর দাবিয়ে থাকো, হাজার হাজার পাহাড় দাবিয়েও যদি তুমি থাকো, তবুও মৃত্যুর হাত থেকে 1 সেকেন্ড নিতেও আমি কোনো দ্বিধাবোধ করি না। দুনিয়ার বুকে যদি কোনো অন্যায় কাজ করেন, আপনি এক দেশ থেকে পালিয়ে আপনি আর এক দেশে বেড়াইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজরাইল আলাইহিস সালাম বলতে থাকে, তুমি যদি 7 সমুদ্রের নিচেও যদি দাবিয়ে থাকো, হাজার হাজার পাহাড় দাবিয়েও যদি তুমি চলে যাও, আমি আজরাইল আলাইহিস সালাম তোমার মৃত্যুটা গ্রহণ করতে 1 সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করি না। এইভাবে আজরাইল আলাইহিস সালামকে এই কথা বলার পর মুমূর্ষু ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া পর্যন্ত পালা যখন শেষ হয়ে যায়, এখন কোনকার পালা? কবর জগতের পালা। দুনিয়া জগৎ শেষ। হাদিস শরীফে বর্ণিত আছে, একটা বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার সাথে
হাদিস শরীফে বর্ণিত আছে, একটা বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। দুনিয়ার বুকে তার রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, তার কথাবার্তা বন্ধ হয়ে যায়, তার চলাচল শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমি আপনি যখন মারা যাবো রে বাজান, আমি আপনি যদি দুনিয়ার বুকে যখন মারা